হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন বিশ্বজয়ী কোরআন হাফেজ আনাস বিন আতিক। তিনি এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক যে মূল গেটটি রয়েছে টার্মিনাল 2 এর, সেখান থেকে কিন্তু তিনি ভিতর থেকে আসেন। তার সঙ্গে আমরা দেখছি তার মাদ্রাসার শিক্ষক তাকে আমরা দেখছি যে তিনি সহকারে অনেকেই কিন্তু আজকে হযরত শাহজালাল আসছেন। আমরা দেখছি তিনি তার যে পুরস্কার সেটি নিয়ে কিন্তু আজকে বিমানবন্দরে হাজির হয়েছেন। আমরা দেখতে চাই যে তিনি এই মুহূর্তে কিন্তু আজকে বিমানবন্দরে এসেছেন। তার শিক্ষকরা কিন্তু তার সঙ্গে রয়েছেন, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা তারা রয়েছেন, মার্কাজ তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল তার শিক্ষকরাও কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখছি হাফেজ আনাস বিন আতিক তিনি লিবিয়ায় 120টি দেশকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন এবং সেখান থেকে কিন্তু সে যে কোরআনের পর্যায়ে তিনি উপস্থিত সেখানে কিন্তু এসেছেন। তাকে ঘিরে তার যারা অভিভাবক তারা কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশে কিন্তু তাকে গ্রহণ করছে এবং দেখছি তাকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে। তার যে পুরস্কার সেই পুরস্কারটি আমরা কিছুক্ষণ আগে দেখেছি। আমরা একটু কথা বলতে চাই তাদের সঙ্গে, কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা যুক্ত হব। আমরা একটু কথা বলতে চাই হুজুর, আজকে যে আনাস বিন আতিক আজকে দেশে ফিরেছেন, এই যে তার দেশে ফিরা আপনাদের মনকে কিভাবে আন্দোলিত করবে? আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সে সারা বিশ্বের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে। এটা কোনো সাধারণ বিষয় না। আমাদের দেশের যে খেলোয়াড়রা কয়েকদিন আগে এশিয়া কাপ খেলেছে সেখানে কিন্তু কাপ নিতে পারে নাই, আর সে সারা বিশ্বের থেকে পুরস্কার নিয়ে আসছে এবং সে এর আগেও মক্কা শরীফে 1 নম্বর হয়েছে, বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে 123টি দেশকে হারিয়ে। আমি সর্বপ্রথম শাহ সাইফুল্লাহ মাদানী সাহেবকে ধন্যবাদ দেই যে তিনি যেভাবে বাছাই করেছেন এই বাছাইটি সঠিক ছিল। সঠিক হওয়ার কারণে আজকে লিবিয়াতে সে পুরস্কার নিয়ে আসছে, এর আগেও লিবিয়া থেকে দ্বিতীয় হয়েছে। আমি মনে করি বাংলাদেশের হাফেজরা আজকে সারা বিশ্বের মধ্যে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে, কিন্তু আমাদের দেশের খেলোয়াড়রা ক্রিকেটে ফুটবলে এখনো পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই। কিন্তু আমরা দেখি বৈষম্য এখনো আছে আমাদের দেশ থেকে বৈষম্য কিন্তু হারিয়ে যায় নাই। আজকে সে লিবিয়া থেকে এত বড় একটি বিশ্বজয় নিয়ে আসছে। যদি আজকে খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হয়ে আসতো তাহলে আমাদের দেশের কি একটা পরিস্থিতি হইতো। তো আলহামদুলিল্লাহ সে যেহেতু কোরআন তেলাওয়াতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে, আমি সরকারিভাবে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এবং আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাকে সংবর্ধনা দেওয়ার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাই। আমরা দেখছি